আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। ঝুলন্ত দুই পাহাড় ভাগ্য তো তাহার যে করিবে আহার। রিসেন্টলি দেখতেছি যে সেই ছোট পর্দার নায়িকারা এখন বড় পর্দায় আসতেছে ক্রিকেট খেলতে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সিসিএ, যার পূর্ণ রূপ ক্রিঞ্জ কন্টেন্ট লাইভ, ওহো সরি, সেলিব্রিটি ক্রিকেট লিগ। ক্রিঞ্জ বলার কারণ এরা অশ্লীলতা যেভাবে ছড়াচ্ছে, বিশ্বাস করেন রাসেল ভাই, আমার দীর্ঘ 23 ঘন্টার না মারার রেকর্ডটা ভেঙে গেল। আচ্ছা গাইস, তাদের পেছনে আমি সান্ডার লেজ ভরার জন্য চলে এসেছি, যদিও কাটা যুক্ত, তবুও আজকে আমি থামবো না। অবশ্য মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে। হ্যাঁ, আমরা একসাথে পার্টি করেছি। মেসির সাথে দেখা হয়েছিল বলেন কি? কোথায়, মাঠে না খাটে? আবাসিক হোটেলের মালিকদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের কর্মী পালিয়ে এসেছে, কিছু ব্যবস্থা করেন। যাবো কি যাবো না, যাবো কি যাবো। বিশ্বাস করেন আপু, বিশ্বাস করেন, আমি আপনার অনেক বড় ফ্যান, অনেক বড়। এটা আগে তুমি বলবা না? এমনকি আমি আপনার প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে আমিই গালি দিই। मरना तेरे को डर नहीं लगता? তোমরা যারা তাকে চেনো না, আমি বলি সে হলো বাংলাদেশের রাশিয়ান। রাশিয়ান কিন্তু বাঙালি মানে তো ভেতরে কালো। A few moments later. একটু মেরে আসি, দাঁড়াও। সরি, রেকর্ডিং অন আছে। আচ্ছা রাসেল ভাই, এই যে সিসিএল এত অশ্লীলতা ছড়াচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? আচ্ছা, আমি তো ফুল এইচডি তে দেখতেছি বাড়া। এখন ক্রিকেটের নামে তারা যে এত কাণ্ড করতেছে, এর জন্য নাকি কোর্ট থেকে নোটিশও দেওয়া হয়েছে। শাম্মী ইসলাম নীলানাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামিন, তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, তারা হলো নায়িকা, তাদের শরীর দেখাবে না, তারা আমুল দুধের ব্যবসা করবে, এটা হলো তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু ক্রিকেট হলো আমাদের ইমোশন, যতই শান্ত এক বলে আউট হোক না কেন। বাংলাদেশে তো ওমেন্স টিমও আছে, তারা তো ভালো পোশাক পরে ক্রিকেট খেলে। ইয়াপ গাইস, দ্যাটস ইন ফর টুডে। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো, তো লাইক করে দিও। বাই বাই।